ঠিক আছে না? আচ্ছা, এখন এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই যে কোয়ান্টাম উপশক্তি স্তরের শক্তিক্রম এবং আকৃতি। অধ্যায় পড়াচ্ছি আমরা গুণগত রসায়ন, প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়। তো এই প্রধান শক্তি স্তর বা অরবিট, অরবিটটা কি সাধারণত? এর আগেও আমরা দেখেছি যে অরবিটটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের যে পথ, ইলেকট্রনের ঘূর্ণনের যে পথ, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে সর্বদা ঘূর্ণায়মান থাকে সেই শক্তি স্তরটাকে মূলত বলা হচ্ছে প্রধান শক্তি স্তর, বা আর একটা নাম হচ্ছে এটার অরবিট। আর উপশক্তি স্তর হচ্ছে শক্তি স্তরের উপশক্তি স্তর, অর্থাৎ শক্তি স্তরের উপ, হ্যাঁ, তো এটার নাম হচ্ছে আমাদের অরবিটাল। তো অরবিট, এই যে এইটা হচ্ছে মনে করো এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি দ্বিতীয় শক্তি স্তর, এটি তৃতীয় শক্তি স্তর। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা কোয়ান্টাম সংখ্যা পড়েছি এর আগে, যে কোয়ান্টাম সংখ্যাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো, এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা 4 ভাগে ভাগ করেছেন বিজ্ঞানীরা, সেই 4 ভাগ আমরা জানি। তো সেই 4 ভাগের মধ্যে এটি হচ্ছে 2 ভাগ, অর্থাৎ এই 2 ভাগটা আমরা জানি যে বিজ্ঞানীরা এটিকে বলেছেন, প্রথমটাকে বলেছেন প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর যেটি, সেটি হচ্ছে অরবিট, আর উপশক্তি স্তর সেটি হচ্ছে অরবিটাল। তো আমরা মূলত আজকে উপশক্তি স্তরের আকার আকৃতি এগুলো নিয়ে পড়ব। তো উপশক্তি স্তরগুলোকে আবার মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। উপশক্তি স্তর বা অরবিটাল, এটাকে আবার মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে কি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এটা তোমরা মোটামুটি 9-10-এ পড়ে আসছো যে অরবিটাল 4 রকমের। দেখো আমি আবার তোমাদেরকে বলছি, সেটি হচ্ছে যে আমি এখন তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। শেষের 10 মিনিট আমি তোমাদেরকে এই সম্পর্কে প্রশ্ন করার সুযোগ দেব। তো এই যে অরবিটাল বা উপশক্তি স্তর, এই অরবিটাল বা উপশক্তি স্তরটা হচ্ছে আবার আমাদের 4 রকমের, এস, পি, ডি, এফ। তো এগুলোর আকার বা আকৃতিটা অ্যাকচুয়ালি কেমন, আকার বা আকৃতিটি অ্যাকচুয়ালি কেমন? তো এস অরবিটালের আকৃতি হচ্ছে খুব সিম্পল, এস অরবিটালের আকৃতি গোলাকার। তোমরা নিশ্চয়ই জানবে যে এস অরবিটালের আকৃতি কি, গোলাকার। দেখো এস অরবিটালের আকৃতিটা এরকম গোলাকার। ও মনে হয় উপরে একটু দেখতে অসুবিধা হচ্ছে, আচ্ছা আমি এই জায়গাটাতে লিখি তাহলে দেখতে পাবে। এস অরবিটালের আকৃতিটা এরকম গোলাকার, এটা হচ্ছে এস অরবিটাল। আচ্ছা, পি অরবিটালের আকৃতি কেমন? পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল আকার। দেখো একটু লক্ষ্য করে দেখো, ডাম্বেল আকার এই রকম। এই ডাম্বেলটা হচ্ছে সাধারণত তোমরা লক্ষ্য করে থাকবে 8 এর মতো, ইংরেজি 8, 8 এর মতো। এবং ডাম্বেল সাধারণত এক্সারসাইজ করার জন্য যে এরকম হ্যান্ড ডাম্বেল যেগুলো থাকে ওই ধরনের ক্যাটাগরির কিছুটা ডাম্বেল আকার। এটা হচ্ছে আমাদের পি অরবিটাল। এটা পি অরবিটাল। এরপরে ডি অরবিটাল, ডি অরবিটালের আকৃতিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকার, অর্থাৎ ডবল ডাম্বেল আকার এই রকম। একটু লক্ষ্য করে দেখো, ডবল ডাম্বেল আকার বা ডাবল ডাম্বেল আকার বলা হয়। তো আমি একটু মিশিয়ে দিই তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই। তোমরা যদি বই কিনে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানবে যে বইতে সবকিছুই লেখা আছে। দেখো তোমরা যদি খাতা কলম হাতের কাছে থাকে তাহলে লিখে নিতে পারো, এস অরবিটালের আকৃতি
গোলাকার। পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার। আর ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকার। এরপরে এফ অরবিটালের নির্দিষ্ট কিন্তু কোনো আকার আকৃতি নেই, নির্দিষ্ট কোনো আকার ও আকৃতি নেই। এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। তো খুব সিম্পল ভাবে আমরা জানতে পারলাম যে এস অরবিটালের আকৃতি গোলাকার, পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার, ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকার, আর এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার এবং আকৃতি নেই। তো এখন এর মধ্যে আমাদের এস অরবিটাল এর নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। আমরা গত ক্লাসেও সম্ভবত কিছুটা আলোচনা করেছিলাম যে এস অরবিটালের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। পি অরবিটাল 3 রকমের। হ্যাঁ, পি অরবিটাল 3 রকমের। ও আরেকটা বিষয় বলে নিই তোমাদেরকে, সেটি হচ্ছে যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, 6টি, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। ঠিক আছে, এটা তোমরা জানো, তারপরেও একটু তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করলাম। আর এস অরবিটালের কোনো প্রকারভেদ নেই। পি অরবিটাল 3 রকমের হয়। পি অরবিটাল 3 রকম। পি অরবিটালটা 3 রকম, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। আর ডি অরবিটাল 5 রকম। মনে রাখবে, ডি অরবিটাল 5 রকম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। হ্যাঁ, তোমরা একটু ভালোভাবে দেখো, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি অরবিটালের 3 প্রকারের হয়ে থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি অরবিটাল 5 রকমের হয়ে থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটি হচ্ছে, ও হ্যাঁ, এখন এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার পি অরবিটাল কত প্রকারের? অ্যাকচুয়ালি পি অরবিটালের নির্দিষ্ট কোনো আকার আকৃতি প্রকারভেদ কোনো কিছুই নেই। তোমাদের ইন্টারমিডিয়েটের এই সিলেবাস পর্যন্ত এই অরবিটালের প্রকারভেদগুলো এগুলোই। এরপরে যখন আরো তোমরা উপর ক্লাসে যাবে তখন তোমরা আরো এর থেকে আরো অনেক বেশি জানতে পারবে, যেটা এখন ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের প্রয়োজন নাই। তো এরপরে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানতে হবে, যে সেটি হচ্ছে অরবিট এবং অরবিটালের পার্থক্য। আমরা ইতিমধ্যে অরবিট এবং অরবিটাল সম্পর্কে জানলাম যে অরবিট এবং অরবিটালটা কি। নিশ্চয়ই আমরা এর আগে এটা নিয়ে আমি আলোচনা তোমাদেরকে করেছি যে অরবিট এবং অরবিটালটা কি। তারপর তোমাদের অরবিট এবং অরবিটালের অ্যাকচুয়ালি পার্থক্যটা খুব ভালোভাবে জানতে হবে, যে অরবিট এবং অরবিটালের পার্থক্যটা আসলে কি।
তো আমি তোমাদেরকে একটু বলে নিই, যদিও বা তোমাদের বইতে সবকিছুই আছে, তারপরেও একটু বলি যে অরবিট হচ্ছে কি, পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট শক্তি স্তর বা প্রধান কক্ষপথে, যেটি এর আগে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রধান কক্ষপথে, দেখো এই যে কক্ষপথ, এর আগে আমি তোমাদেরকে দেখে দিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এই যে কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, এই কক্ষপথ বা প্রধান শক্তি স্তরটাকে মূলত বলা হচ্ছে অরবিট। অর্থাৎ ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা আবর্তন করে সেটাকে বলা হচ্ছে অরবিট। আর অরবিটালটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাকে বলা হয় অরবিটাল। হ্যাঁ, তো অরবিট হলো দ্বিমাত্রিক পথ, অরবিটাল হলো ত্রিমাত্রিক অঞ্চল। অরবিট সমূহের আকৃতি কি রকম? এটা হচ্ছে অরবিট সমূহের আকৃতি কি গোলাকার বা বৃত্তাকার যেটাকে বলা হচ্ছে। আর অরবিটাল সমূহের আকৃতি ভিন্ন ভিন্ন হয়। একটু আগে আমরা দেখলাম যে এটি তো আমাদের অরবিট, অ্যাকচুয়ালি গোলাকার বা বৃত্তাকার যেটা আমরা বলছি। আর অরবিটাল গুলোর আকার আকৃতি ভিন্ন, সেটা আমরা একটু আগেই জানলাম যে এস অরবিটালের আকৃতি গোলাকার, পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার, ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকার, এবং এফ অরবিটালে নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। আচ্ছা, তো এরপর অরবিট সমূহকে প্রধানত এন এন দিয়ে প্রকাশ করা হয়, এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। তোমরা খুব সম্ভবত পড়ে আসবে, আমি একটু এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি।